হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত। কোষে দেখি 5.1-এর 3 নম্বর অঙ্ক। আমরা পার্ট 1 ভিডিওতে অর্থাৎ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে এবং তাদের উদাহরণ। তাছাড়া বৈষম্য অনুপাত, সাম্য অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, ব্যস্ত অনুপাত এগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর অঙ্কতে কি বলেছে সেটা দেখব। বলেছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তবু একবার বলছি, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে? এই যদি কোনো এরকম অনুপাত থাকে তাহলে তার পূর্ব পদগুলোর গুণ অনুপাত হবে উত্তর পদগুলোর গুণ। তোমরা পূর্ব পদ উত্তর পদ যদি না জানো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। চলো তাহলে এই অঙ্কগুলো করা যাক। তা 3 নম্বর 1-এর অঙ্কটা দেওয়া হচ্ছে 4:5, 5:7 এবং 9:11। তাহলে আমি লিখবো নির্ণেয় মিশ্র অনুপাত তা নির্ণয় মিশ্র অনুপাত সমান কি হবে? এই প্রত্যেক অনুপাতের পূর্ব পদগুলোর গুণ, মানে 4 গুণ 5 গুণ 9। তাহলে লিখবো 4 গুণ 5 গুণ 9 অনুপাত উত্তর পদগুলোর গুণ। তাহলে এখানে উত্তর পদ আছে 5, এখানে 7, এখানে 11। তাহলে 5 গুণ 7 গুণ 11। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 5 20 আর 9 দিয়ে গুণ করলে হবে 180 অনুপাত। এটা কত হবে? 5 7 35, 35কে 11 দিয়ে গুণ। তাহলে এটা গুণ করে পেলাম 180 আর এটা গুণ করলে হবে 385। এবার লঘু আকারে পরিণত করব। একে 5 দিয়ে কাটবো, একে 5 দিয়ে কাটবো, একে 5 দিয়ে কাটলে হবে কত? 36 আর একে 5 দিয়ে কাটলে হবে 77। তাহলে আমার নির্ণয় মিশ্র অনুপাত কত এলো? 36:77। চলো 2 নম্বরেরটা করা যাক। 2 নম্বরেরটা কি বলা দেওয়া আছে? 2 নম্বরেরটা বলে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই। আর একটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত হচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার। এবং 3 নম্বর যে অনুপাতটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার অনুপাত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি হবে? প্রথমে পূর্ব পদগুলোর গুণ করে নেব, অনুপাত লিখবো, নিয়ে উত্তর পদগুলোর গুণ লিখে দেবো। তাহলে লিখবো নির্ণেয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কত হবে? পূর্বপদগুলোর গুণ। তাহলে পূর্বপদ কি আছে? এক্স প্লাস ওয়াই। এখানে পূর্বপদ কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গুণ এখানে পূর্বপদ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। অনুপাত এখানে উত্তর পদ আর এটার উত্তর পদ গুণ হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর গুণ ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এবার কি করব, যে এটাকে আমরা ভেঙে নেব, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভেতরটাকে লেখা যায় যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। অনুপাত কি হবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এটাকে লেখা যাবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এটা গেল কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আর একটা লাইন লিখি, এখানে কি হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে ভেঙে লেখা যায় এটার স্কোয়ার এটারও স্কোয়ার। তাহলে লেখা যায় এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অনুপাত এক্স মাইনাস ওয়াই
এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি কি কমন পাচ্ছি দেখো, এখানে এক্স এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, আর কি পাচ্ছি তাহলে যেটা যেটা পেলাম সেটা সেটা লিখে নেবো। তাহলে এই দুটো যে কমন পার্ট গেল পেলাম সেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অনুপাত কি এখানে কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই, এটাকে লেখা যায় কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটার ফর্মুলা প্রয়োগ করে দিলাম। তাহলে এখানে কি পেলাম এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, তাহলে দুটোই বাদ চলে গেল। তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অনুপাত এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লেখা যায় এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে দুটোই দুই দিকে একই জিনিস, তাহলে আমি লেখা যায় 1 অনুপাত 1। একটু ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এটা কি অনুপাত বেরোলো, যদি বলা হয় এটা অনুপাতের কি অনুপাত বলা হয়, এটাকে এটাকে বলা হয় সাম্যানুপাত, অর্থাৎ পূর্ব পদ আর উত্তর পদ সমান। এবার চলো 4 নম্বরের অঙ্কগুলো করি। 4 নম্বরের অঙ্কগুলো কি বলেছে, এ অনুপাত বি সমান হচ্ছে 6 অনুপাত 7 আর বি অনুপাত সি সমান 8 অনুপাত 7 হলে এ অনুপাত বি নির্ণয় করি। দেখো এখানে কি দেওয়া আছে এ অনুপাত বি আর বি অনুপাত সি, নি বলেছে যে এ অনুপাত সি সমান কত, এ অনুপাত সি সমান কত। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, আমরা এইভাবে অঙ্কটা করব যে দেখো এটাকে সমান লেখা যায় এ বাই বি সমান লেখা যায় 6/7, আর এটাকে লেখা যায় বি বাই সি সমান 8/7। এবার এই দুটোকে আমরা গুণ করে দেবো, পুরো পদগুলো গুণ করে দেবো, উত্তর পদগুলো গুণ করে দেবো। তাহলে এইদিকে বাঁ সাইডে যেগুলো আছে সেগুলো গুণ করে দেবো, এ বাই বি গুণ হচ্ছে বি বাই সি সমান এই সমানের ডান দিকে যেগুলো আছে সেগুলো গুণ করে দেবো 6/7 গুণ 8/7। এবার দেখো এখানে বি বি কেটে যাবে, তাহলে কি পেলাম এ বাই সি সমান কি হবে, এখানে কোনো কাটাকাটি হবে না, তাহলে 6 8 48 বাই 7 7 49, তাহলে এ অনুপাত সি পেলাম কত 48 অনুপাত 49। 2 নম্বরটা কি আছে দেখি, 2 নম্বরটা দেওয়া আছে যে এ অনুপাত বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে, সি অনুপাত ডি দেওয়া আছে, তাহলে এ ডি নির্ণয় করি। একই অঙ্ক, একইভাবে আমরা সমানের বাঁ দিকের গুলো গুণ করব, সমানের ডান দিকের গুলো গুণ করব। তাহলে এ বাই বি কে লেখা যায় এ অনুপাত বি কে লেখা যায় বাই বি, বি অনুপাত সি কে লেখা যায় বি বাই সি, সি অনুপাত ডি কে লেখা যায় সি বাই ডি, একইভাবে এগুলো লেখা যায়। এবার আমি তিনটেকে সমানের বাঁ দিকের গুলো গুণ করে দেবো, এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি সমান, তাহলে এখানে কত আছে 6/7, এখানে কত আছে গুণ 4/5 গুণ এখানে কত আছে 6/7। এই অঙ্কগুলো খুব সহজ এবং পরীক্ষায় এগুলো দেবেই। তাহলে দেখো কাটাকাটি করো, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, কিন্তু ডি কাটছে না, এ কাটছে না, তাহলে এখানে কি পড়ে থাকবে এ বাই বি, এ বাই ডি। এখানে কি কাটবে, এখানে কোনো কিছু কাটবে না। তাহলে দেখো এখানে 4 6 24 কে 6 দিয়ে গুণ, 24 কে 6 দিয়ে গুণ করলে কত হবে 4 6 24 আর 6 দিয়ে 12 আর 2 14 144, আর এটা হবে কত 7 7 49 কে 5 দিয়ে গুণ, কোথাও একটা ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা বইয়ের অঙ্কটা একবার দেখি, বইয়ের অঙ্ক কি দেওয়া আছে এখানে 4 এ বি অনুপাত, আচ্ছা সরি এখানে এখানে আছে 2 অনুপাত 3, এখানে আছে 2 অনুপাত 3, তোমরা প্রথম থেকে অঙ্কটা একবার টুকে নেবে। তাহলে এটা লেখা যায় 2/3 আর লেখা যায় 4/5 6/7, তাহলে ঠিক আছে এটা, তাহলে এইটা হবে কত 2/3। তাহলে এটা যদি 2/3 হয় তাহলে কাটাকাটি করলে কত হবে 3 2 6, তাহলে উপরে কত এলো 2, তাহলে উপরে কি কি থাকলো 2 গুণ 4 গুণ 2, 2 গুণ 4 গুণ 2, আর নিচে থাকলো কত 5 গুণ 7,
5 × 7, তাহলে এ বাই ডি সমান এলো আমার কত, 16/35। তাহলে এটাকে লেখা যায়, আবার অনুপাত আকারে লেখা যায়, তাহলে এ অনুপাত ডি সমান হবে 16:35। 3 নম্বরে কি বলেছে, 3 নম্বর বলেছে যে এ অনুপাত বি সমান 3:4 এবং বি অনুপাত সি সমান 2:3 হয়, তাহলে এ বি সি নির্ণয় করবো। দেখো এখানে কিন্তু অন্যভাবে এটা করতে হবে। তাহলে দেখো অঙ্কটা এরকম আছে, এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 2:3। এটা হলে এ অনুপাত বি অনুপাত সি চেয়েছে, এখানে কিন্তু এ অনুপাত সি চাইনি। আগের অঙ্কগুলো এরকম ছিল, এক একটা শুধু চেয়েছিল কি এ অনুপাত সি, কিন্তু এটাতে কি চেয়েছে এ অনুপাত বি অনুপাত সি। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, চলো দেখি। এখানে আমি এই অঙ্কটাকে লিখবো, এ অনুপাত বি সমান হচ্ছে 3:4 আর বি অনুপাত সি সমান হচ্ছে 2:3। এবার দেখো কোনটাকে সমান করব, দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে আমি বিটাকে আমি সমান করে দেবো, এটাও বি এটাও বি, তাহলে এর যোগকে সমান করে দেবো। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, যে এটাকে আমার কয় দিয়ে গুণ করতে হবে, কোনো গুণ করতে হবে না। দেখো এখানে শুধুমাত্র এটাকে 4 করতে হবে, তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই অনুপাতটা কত বেরোবে, তাহলে এটা সমান লেখা যাবে 2 দিয়ে গুণ যদি করে দিই তাহলে এই অনুপাতটা বেরিয়ে যাবে 4:3 × 6। তাহলে আমার বি অনুপাত সি কত বেরোলো, বি অনুপাত সি বেরোলো 4:6। এখানে এ অনুপাত বি বেরোলো 3:4, 3:4, আর এখানে বেরোলো 4:6। তাহলে আমার বিটাকে সমান করে নিয়েছি। তাহলে আমি লিখতে পারি যে অতএব এ অনুপাত বি অনুপাত সি হবে কত, 3 অনুপাত বি বেরোলো আমার 4:6। এবার আসি 4 নম্বরের অঙ্কটাতে। 4 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, 4 নম্বর অঙ্কে বলেছে এক্স অনুপাত ওয়াই সমান দেওয়া আছে, ওয়াই অনুপাত জেড সমান দেওয়া আছে, এক্স অনুপাত ওয়াই সমান জেড, অনুপাত জেড সমান কত, একই অঙ্ক দেওয়া আছে। দেখো অঙ্কটা কিরকম দেওয়া আছে, এক্স অনুপাত ওয়াই সমান দেওয়া আছে 2:3, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার ওয়াই অনুপাত জেড দেওয়া আছে 4:7। তাহলে দেখো এই দুটো জিনিসকে আমাকে কি করতে হবে, একই করতে হবে। তাহলে এই দুটো জিনিসকে যদি একই করতে যাই তাহলে কি করতে হবে, একে আমাকে গুণ করতে হবে, কি গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। আর এই দুটোকে জিনিস যদি একই করতে চাই তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আসল মোদ্দা কথা হচ্ছে যে এই 3 আর 4-এর লসাগু করব, লসাগু করে যেটা হবে সেটা দিয়ে গুণ করে দেবো। লসাগুকে এটা দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা দিয়ে গুণ করবো, লসাগুটাকে এটা দিয়ে ভাগ করব, যেটা পাবো তাকে দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 12 হচ্ছে, আবার এটার সঙ্গে এটা গুণ করলে 12 হচ্ছে, আর এটা আর এটা কি ওয়াই, তাহলে আমার ওয়াই ওয়াই টার্মটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এবার আমার যেহেতু আমি এইটাকে গুণ করছি তাহলে এটাকেও গুণ করতে হবে, তাহলে পুরোটাই এই জন্য আমাকে গুণ করতে হবে। তাহলে এটা সমান লেখা যায় কত, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 4 × 8 অনুপাত 12, আর এটা হবে 3 × 4 = 12 অনুপাত হবে 3 × 7 = 21। তাহলে আমার এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড কত বেরোচ্ছে, 8:12 অনুপাত 21। দেখো 3 নম্বর আর 4 নম্বরের অঙ্ক কিন্তু পুরো একই, শুধুমাত্র আমাকে মিডিলের পোর্শনটাকে এক করতে হবে, তাহলে কিন্তু এই প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমার বেরিয়ে যাবে। আর যদি এখানে বলতো এক্স অনুপাত জেড তাহলে কিন্তু আমি x/y লিখতাম আর এটাকে লিখতাম y/z, যেটা 1 নম্বরের অঙ্কের মতো। তোমরা এই দুটোর মধ্যে কিন্তু কনফিউজ হয়ে পড়বে না, ভালো করে এটা দেখে নেবে। এবার আসি 5-এর 1 নম্বরের অঙ্ক। 5-এর 1 নম্বরের অঙ্ক কি বলছে, এক্স অনুপাত ওয়াই সমান যদি 3:4 হলে এক্স 3y - x অনুপাত 2x + y কত হবে নির্ণয় করি। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো অঙ্কটাতে এক্স অনুপাত ওয়াই সমান 3:4 আছে, তাহলে এটাকে লেখা যায় x/y সমান হচ্ছে 3/4।
বা শুধু x সমান লেখা যায় 3y/4, ওয়াইটাকে এদিকে গুণ হয়ে যাবে উপরে, তাহলে 3y/4। এই যে x এর মানটা আমরা পেলাম, এবার আমরা অঙ্কতে বসিয়ে দেবো। অঙ্কতে কি আছে? অঙ্কতে আছে যে 3y - x অনুপাত 2x + y। তাহলে এবার এখানে মান বসিয়ে দেবো। তাহলে 3y - x সমান পেলাম 3y/4 অনুপাত, এখানে x এর মান বসিয়ে দেবো 2 গুণ x এর মান পেলাম 3y/4 প্লাস হচ্ছে y। তাহলে দেখো এটাও y টার্ম চলে এলো, এটাতে y টার্ম চলে এলো, কিন্তু এখানে আর কোনো x নেই। তাহলে এবার কি করব? এই নিচেরগুলো লসাগু করব, নিয়ে যোগ বিয়োগ করব। তাহলে 3 × 12y - 3y/y অনুপাত, এটা হবে কত? 6y যোগ সরি এটা 4 লসাগু, 4 লসাগু, তাহলে এটা হয়ে যাবে 3y। এটা হলো কত? 3 দুগুণ 6y যোগ হবে 4y/4। তাহলে এটাকে কি লেখা যায়? বিয়োগ করলে কত হবে? এটা 9y/4 অনুপাত হচ্ছে 10y/4। তাহলে y কেটে যাবে, আর এখানে 4 4 কেটে যাবে, তাহলে কত হবে? 9:10। তাহলে 5-এর অঙ্কটাতে আমার এটার মান বেরোলো কত? মান নির্ণয় করতে বলেছে, কত হবে নির্ণয় করি। এটা সমান কত হবে? এটা সমান হবে 9:10। চলো পরের অঙ্কটা দেখি। 5-এর 2 নম্বরের অঙ্কটা কি বলেছে? 5-এর 2 নম্বর অঙ্কটা বলেছে a অনুপাত b সমান 8:7 হলে দেখায় যে এটা সমান এটা। তার মানে আমার এই বাম পক্ষের মানটা আমার বের করে দিলেই হয়ে যাবে। বাম পক্ষের মানটা যদি বের করি এই একের মতো, তাহলে কিন্তু দেখবে যে 7/5 চলে আসবে। তাহলে চলো অঙ্কটা একইভাবে করা যাক। তাহলে প্রথমে অঙ্কটা কি আছে? 2 নম্বরে আছে যে a অনুপাত b সমান 8:7। তাহলে এখানে একইভাবে লিখবো a/b সমান লেখা যায় 8/7। তাহলে a সমান লেখা যায় কত? 8b/7। এবার আমি এখানে লিখবো যে বাম পক্ষে a এর মান বসিয়ে পাই। a এর মান বসিয়ে পাই। বাম পক্ষ কোনটা? বাম পক্ষ বইয়ে দেওয়া আছে, দেখো 7y 7a - 3b অনুপাত 11a - 9b, এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমি এখানে এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান বসিয়ে দিলে কত হবে? 7 গুণ এর মান হচ্ছে 8b/7 মাইনাস 3b অনুপাত, এখানে এর মান বসিয়ে দিলে 11 গুণ 8b/7 মাইনাস 9b। তাহলে 9 সবগুলোতে বি টার্মে চলে এসছে, বি পদে চলে এসছে। তাহলে এবার গুণ করলে এটা হবে 6 7 8 56b/7 মাইনাস 3b অনুপাত হচ্ছে 8 11 88 বি, এখানে এটা গুণ হয়ে যাবে 7 মাইনাস 9b। এবার এটা যোগ বিয়োগ করলে কত হবে? 56b মাইনাস এটার সাথে এটা গুণ হয়ে যাবে 21b/7 অনুপাত হচ্ছে 88b মাইনাস 7 9 63b/7। তাহলে বিয়োগ করলে কত হবে? 35b/7 অনুপাত হচ্ছে, এটা বিয়োগ করলে হবে 25b/7। তাহলে b/7 চলে যাবে, তাহলে 35:25 কত এলো? 35:25। তাহলে এটা 5 দিয়ে কাটাকাটি করলে হবে কত? 5 7 35, আর এটা হবে 5 5 25।
তাহলে আমার কি হলো, সমান এটা কি লেখা যায়, ডান পক্ষ। এটাই তো প্রমাণ করতে বলেছে যে এটা সমান আসবে আমার 5:7, বা এটাকে লেখা যায় 7/5 অনুপাত থাকলে এটা এইভাবে লেখা যায়। তাহলে এটাই সমান আমি লিখে দেবো ডান পক্ষ। তাহলে এটাই চেয়েছি। এবার আছে 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্ক কি বলেছে, তোমরা পুরো অঙ্কটা একবার দেখে নাও। এরকম 3 নম্বর অঙ্কটাতে বলেছে যে পি অনুপাত কিউ সমান বলেছে 5:7। এবার বলেছে পি মাইনাস কিউ সমান বলেছে -4। তাহলে কিসের মান বের করতে চেয়েছে, মান বলেছে 3p + 4q, এটা সমান কত হবে নির্ণয় করতে বলেছে। আমরা একইভাবে করব। তাহলে এটা কি লেখা যায়, p/q সমান 5/7, অতএব p সমান হচ্ছে 5/7, আর এটা হবে q। এবার এই মানটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে বসিয়ে দিলে কি হবে, p এর জায়গায় মান বসিয়ে দাও, 5q/7 - q সমান হচ্ছে -4। তাহলে এটা করলে কত হবে, 5q - 7q/7 সমান হবে -4। এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে -2q/7 সমান হচ্ছে -4। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে শুধু q সমান কত হবে, এটার সাথে এটা গুণ বাই 2, তাহলে 4 × 7/2, 2 2 কেটে কাটলে হবে এটা 2 2 × 4, তার উপরে কি থাকলো 14। তাহলে q সমান আমরা কত কত বেরোলো 14। p সমান তাহলে কত হবে, অতএব p সমান তাহলে কত হবে, p সমান হবে 5 × 14/7, 2 কেটে যাবে, 7 2 × 14, তাহলে কি থাকলো সমান হচ্ছে 10। তাহলে p সমান কত বেরোলো 10, আর q সমান 14। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো আমরা, 3 × p সমান আমরা পেলাম 10, প্লাস হচ্ছে 4 × q সমান হলো 14। তাহলে 3 × 10 = 30, গুণ 4 × 14 = 56। তাহলে এটা যোগ করলে কত হবে 86। তাহলে 3p + 4q এর মান কত পেলাম, 3p + 4q এর মান পেলাম আমরা 86। তাহলে আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম 3, 4 এবং 5-এর অঙ্কগুলো। আশা করি তোমাদের এই অঙ্কগুলো খুব সরলভাবে সহজভাবে বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।